আমি বলছি দুই পক্ষের ইজতেমায় যান, আপনারা দুই পক্ষের মুরব্বীদের কথাই শুনেন এবং দুই পক্ষের সর্বোচ্চ মুরব্বীদের দোয়ায় শরীক হন আপনারা। আমার চাওয়া এটা, আপনারা যান, আপনারা বুঝেন, আপনারা জানেন কেন এদের তো কথা এক। আরে এরা তো একটাই চাচ্ছে আল্লাহর রাস্তায় বের হোক, এরা তো চাচ্ছে মানুষ ভালো হয়ে যাক। তো কারা মাঝখান দিয়ে এদেরকে টুকরা করে দিচ্ছে? কারা তাদেরকে এক হতে দিতেছে না? আরে এদের, আরে মাগরিব বাদ ওনাদের পক্ষের যে বয়ান আর ওনাদের পক্ষেরও তো একই বয়ান। আর লাস্টে যে চাচ্ছে তারা আল্লাহ রাস্তায় বের হোক, তো ওনারাও তো চাচ্ছে। তো মাঝখান দিয়ে কোন ব্যক্তিটা এদের মাঝখানে ফাটল ধরাই দিল? আমি বলছি দুই পক্ষের কথাই শুনেন, দুই পক্ষের কথাই শুনেন, দুই পক্ষের কাছেই যান। কিন্তু মাঝখান দিয়ে কিছু লোক এটা চাচ্ছে না। এদেরকে আমরা উন্মোচিত করব, সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিক পুরা বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকেও আমরা আহ্বান করতেছি। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও আমাদের কাছে তারা আসতেছে। অতি শীঘ্রই আমাদের এই যে এটা বললেও ভুল হবে না, রংপুরবাসীদের পক্ষ থেকে এক প্রতিনিধিও এসে আমাদের সাথে দেখা করেছে। উনি অবশ্যই আছে আমাদের সাথে। তো বিশাল বড় এক প্ল্যাটফর্ম আমাদের সাথে আসতেছে। আমরা অযৌক্তিক কোনো বিষয়, আমরা কোনো পক্ষের হয়ে লড়তেছি না, অযৌক্তিক কোনো বিষয় আমরা পেশ করতেছি না, বা অগ্রহণযোগ্য কোনো বিষয় যেটা বাংলাদেশের বলে যে এরকম আমাদের যে স্ট্রাকচার আছে বা আমাদের যে ইয়াগুলো আছে, বাংলাদেশ গঠনতন্ত্র আছে বা যাই হোক বাংলাদেশ সরকারের যে ইয়া আছে, এটার বাইরে আমরা কোনো কিছু বলতেছি না। আর অন ইসলামিক কোনো কাজ আমরা করতেছি না। অন ইসলামিক আমাদেরকে কেন ট্যাগ লাগাবেন বা আমাদেরকে কেন আমাদের আমাদের দাবি আপনারা মানবেন না? অবস্থান করে তারপরে তাদের দাবি আদায় করতে হবে। তাহলে কি আমরা এখনো বাংলার জমিনে কি আমরা এখনো স্বাধীন না? আমরা কি এখনো মানে আমাদের হক ন্যায্য বিচার আমরা পাবো না? কেন আমাদেরকে এখন আপনারা আগের যেই মতাদর্শের উপরে ছিলেন, যে সমস্ত দেশ চালানোওয়ালারা, আপনারা কেন এখনো তাদের মতো এরকম চেহারাকে আমাদের সামনে তুলে ধরতেছেন? এটা আমাদেরকে অনেক ব্যথিত করে, আমাদেরকে আমাদের অনেক, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আপনারা এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করেন, কেন আহত হচ্ছে, কেন মানুষ মারা যাচ্ছে, কারণটা কি, কোন জিনিসটাকে কেন্দ্র করে। এই জিনিসগুলো আপনারা কঠোর ভাবে দমন করার চেষ্টা করেন। দেখেন বাংলার জমিন আর কোনো হতাহত হচ্ছে কিনা। প্রথমে এগুলো ফাইন্ড আউট করেন। এগুলার জন্য সর্বোচ্চ বাংলাদেশের প্রশাসন কি এতই দুর্বল হয়ে গেল? বাংলাদেশের আর্মি, র্যাব বা আরো যে যে প্রশাসন রয়েছে বা আমাদের পুলিশ বাহিনী রয়েছে, তো ওনারা কি এতই দুর্বল হয়ে গেছে? এজন্য ওনারা ইনশাল্লাহ যদি পদক্ষেপ নেন, আমরা ছাত্র সমাজ ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, সর্বোচ্চ সহযোগিতা থাকবে। দরকারও আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই, বলে যে এই দোনো পক্ষকে এক করার জন্য আমরা জান দিয়ে দিব। যদি আমাদের কয়েকটা জান দেওয়ার বিনিময়ে যদি দুই পক্ষ এক হয়ে যায়, আবার এক প্লেটে এক দস্তরখানায়, আবার তারা যদি ভাইয়ে ভাই কাছে কাছে এনে যদি এই মেহনত শুরু করে, তাহলে আমাদের দুই একটা জান এটা কিছু আসে যায় না। কত জানি তো মানুষ দিতেছে প্রতিদিনও। আরে আমাকে মারতে হলে তো আজরাইল লাগবে। আজরাইল তো মানুষের কথায় চলে না, আজরাইল তো আল্লাহ তাআলার কথায় চলে, আল্লাহ তাআলার কথায় চলে। তো এই জন্য আমাদের দাবি যে আপনারা যেই বিষয়গুলোর কারণে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, যে বিষয়গুলোর কারণে তারা একজন একজনের সামনে এসে মানে বলে যে এরকম বাঁশ হাতে নিতেছে, একজন একজনের জন্য ছুরি হাতে নিতেছে, একজন একজনের জন্য কিলার বাহিনী, ভাড়াটিয়া গুন্ডা বাহিনীকে ধরে একজন একজনকে, আমরা এটা কখনো বিশ্বাস করি না একজন তবলিগওয়ালা আরেকজন তবলিগওয়ালাকে মারবে। এটা আমাদের কখনো বিশ্বাস নাই। আমরা যে ছাত্র সমাজ, যে আমরা টুকটাক তবলিগে সময় লাগাইছি, আমরা তাদের যে আখলাক দেখছি, জুবাইরপন্থী বলেন বা সাতপন্থী বলেন, তাদের যে আখলাক, তাদের যে নম্রিয়া, তাদের যে ব্যবহার, এবং তাদের এটা দেখানোর জন্য না, নাটক না, তাদের দিল থেকে তারা এক একজন সাথীকে, এক একজন ভাইকে, এক একজন ব্যক্তিকে কত মহব্বত করে। তো এটা তাদের দ্বারা কখনো কখনো সম্ভব না যে একটা মানুষকে মেরে ফেলবে, যাকে সে বুকে টেনে নিত। আমরা দেখছি আমাদের ভার্সিটিতে আমরা যখন সময় লাগাইছি, যে দেখতাম কি, তো ভার্সিটি পোলাপাইন তো একটু বুঝেনি কেমন টাইপের হয়, একটু নেশা টেশা করে বা যাই হোক। তো এক তবলিকালা ভাই, আমি বলবো না কোন পন্থী, তো ওনার আখলাক দেখছি কি, উনি ওনার নিজের পকেটের টাকা দিয়ে সে তাকে মনে করেন যে সে আগে খাইতো 20টা সিগারেট, তো এখন এক দুইটা কিনে দিতেছে। তো এই যে কিনে দিতেছে, এই জিনিস তাকে নাড়া দিয়ে সে আজ পর্যন্ত বলে যে ভাই ওই দিন আমাকে যে লজ্জা দিচ্ছেন বা যাই করছেন, এই কারণে আমি আর মৌত পর্যন্ত তওবা করছি, আর এই জিনিসটা খাবো না। মানে এদের হেকমত গুলো আমি বলতেছি, মানে আল্লাহ তাআলা এদের মাথায় এগুলা ঢালে। তো ওই জুবাইরপন্থী আর সাতপন্থী এরা কখনো একটা মানুষকে, যে একটা খুনিকে কাছে টাই না তাকে আল্লাহ ওলি বানায়, আর একটা ভালো মানুষকে সে কিভাবে মারবে? সে প্রকাশ্য মুসলমান, সে এরকম, তার কপালে দাগ, সে এই মানুষকে কিভাবে জবাই করবে, এই মানুষকে কিভাবে হত্যা করবে?
তো এটা কোনো পক্ষের দ্বারাই সম্ভব না। এখন আমাদের যে 3টা দাবি ছিল আপনারা জানেন, প্রথম দাবি হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যেরকম জোরকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, এটা কারো কাম্য ছিল না, না জুবাইরপন্থী ভাইদের কাম্য ছিল, না সাতপন্থী ভাইদের কাম্য ছিল, কারো এই কাম্যটা ছিল না। কেন হয়েছে এটা আমরা বলতে যাব না। কেন হয়েছে প্রশাসনের দায়িত্ব, প্রশাসন এই জিনিসটাকে কেন এখনো ফাইন্ড আউট করতেছে না, বা এই হত্যাকাণ্ড বা আহতকে এই মারামারিকে যাতে আর না হয় এটার জন্য কেন তারা মানে সঠিক পদক্ষেপ কেন নিতেছে না। এটার জন্য আমরা প্রশাসনের ভাইদের কাছে আহ্বান করতেছি, তারা যাতে অতি শীঘ্র এটার জন্য একটা সুস্থ একটা সমাধানের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হোক, আমরা ছাত্রদের জন্য যদি ছাত্রদেরকে যাইতে বলে আমরা ছাত্ররা ওখানে থাকবো, যে একটা লিখিত তারা সঠিকভাবে উভয় পক্ষের জন্য একটা সমাধানের রাস্তা খুলে দেয়। এখন আমি আমার কথা যেটা কোন পয়েন্টে যেতে ছিলাম আমি একটু ভুলে গেছি, যদি একটু মনে করাই দিতেন। দেখি সবাই অ্যাক্টিভ আছেন কিনা, নাকি আমি বকবক করতেছি। জি মনির ভাই, এখানে হ্যাঁ একটা বিষয়, আপনি প্রশাসনের বিষয়ে কথা বলতেছিলেন। একটা বিষয় এখানে আমাদের বাংলাদেশের সর্বসাধারণ মুসলমান ওনাদের সামনে যেটা প্রকাশ পাইছে, গোটা বাংলাদেশের ভিতরে যেটা প্রকাশ পাইছে, জি ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মূলত এই ধর্মীয় বিষয়ে এবং আইনি বিষয়ে যারা প্রধান, তো ওনাদের দুইজনের ভিতর থেকে যে জিনিসটা প্রকাশ পাইছে সেটা আসলে বাংলার মানুষকে প্রশ্নবিদ্ধ করে। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে এটা প্রশ্নবিদ্ধ করে যে আসলে ওনারা যে অবস্থানটা দেখাইছেন, এরকম অবস্থানের উপরে যদি ওনারা থাকেন, তো আদৌ কি এটা সমাধানে আসার কোনো রাস্তা আছে কিনা, এটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে যায়। তো আমরা তো তাদের উপরে ভালো ধারণা রাখি, যেহেতু উনি এত বড় একটা দায়িত্বে আছেন, ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। ওনাদের দায়িত্বের চেয়ারে বসে ওনারা ওনাদের দায়িত্বটা আদায় করবেন, এতটুকুই তো আমরা এবং সারা দেশের মানুষ ওনাদের কাছে আশা রাখি। তো এই আশা রাখাটা কতটুকু কার্যকর হবে বা কতটুকু ফলপ্রসূ হবে, এই বিষয়টা একটু খোলাসা করলে ভালো হইতো। না, আশা তো অবশ্যই রাখবেন, আর বাদ বাকি ওনারা যে ভিতর থেকে কাজ করতেছে না বিষয়টা এমনও না। বাদ বাকি যদি ওনারা যদি কোনো পদক্ষেপ নেন, বা ওনাদেরকে ছাত্ররাই বসাইছে বা ওনারা ছাত্রদের প্রতিনিধি হিসাবে কাজ করতেছে, এখন যদি ওনারা ছাত্রদের যে প্রাণের দাবি, দিলের দাবি, তো এই কথা যদি ছাত্রদের এই দাবিটা যদি ওনারা কানে না নেন, অর্থাৎ এই বিষয়টা যদি সমাধান না করেন, তাহলে ওনারা তো ছাত্রদের অ্যান্টি হয়ে গেল। বা এটা তো আমাদের দাবি, মানে শুধু ছাত্রদের দাবি না যে দুই পক্ষকে এক করে দেওয়া, দুই পক্ষের ঝগড়া যাতে বন্ধ হয়ে যায়, আর যদি মারামারি বা খুনাখুনি যাতে বন্ধ হয়ে যায়, এটার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া। এটা তো ওনারা যখন আসছেন ওনাদেরই কথা এটা, এখন ওনাদের কথার উপরে ওনারা কেন পদক্ষেপ নিতেছেন না? এখন এটার জন্য আমরা বলতেছি যে কারা কারা এটার মধ্যে দায়ী। এটার মধ্যে হ্যাঁ, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ থাকে উনিও এই লিস্টে আসবে, যদি ধর্মমন্ত্রীর দোষ থাকে উনিও এই লিস্টে আসবে, যদি আমি মইনুল যদি দোষী হই আমি ওই লিস্টের মধ্যে আনেন। এই জন্য আমাদের 3 নাম্বার যে পদক্ষেপ, যে 3 নাম্বার দাবি আছে, যে আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাচ্ছি, যে কারা এই কাহিনীগুলো ঘটাচ্ছে, কাদের কারণে এই দুই পক্ষ উত্তেজিত হচ্ছে, কাদের কারণে এত লাশ পড়তেছে, কাদের কারণে এখনো ইজতেমা মনে করেন যে ইজতেমায় সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে, কেন, কাদের কারণে এই জিনিসগুলো এখনো মানে বাস্তব হচ্ছে। এই জিনিসগুলো উম্মতের সামনে আনা হোক, মানুষের সামনে আনা হোক, বাংলার জনগণের সামনে এই জিনিসগুলো আনা হোক। এখন আমি আমার প্ল্যাটফর্ম থেকে যদি আমি বলি, তো আপনারা বলবেন যে আমাকে ডকুমেন্টস দেখান, কিন্তু আমাদের কাছে সব ডকুমেন্টসই আছে, সবকিছু জানা আছে, কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় সবকিছুকে ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদেরকে একটু সময় দেন। আমাদের সাথে যে পুরা বাংলাদেশ থেকে যে ছাত্র সমাজ আর যে সচেতন নাগরিকরা অ্যাড হচ্ছেন, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে এসে মিটিং করতেছে, এবং আমরাও বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছি। আমাদের প্ল্যাটফর্মটাকে আমাদের মতো করে কাজ করতে দেন। ইনশাআল্লাহ আশা করি বাংলার জমিনের মধ্যে আমাদের যে তবলিগের মধ্যে যে বিবাদ আছে এটা অতি শীঘ্রই দূর হয়ে যাবে। বা যদি দূর নাও হয়, আমরা এই পদক্ষেপটা নিতে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতেছি, যাতে আর মারামারি না হয়, আর খুনাখুনি না হয়, আর যাতে কেউ বঞ্চিত না হয়, কেউ জুলুমের শিকার না হয়। এখন আমি যদি ওই জুলুমের কথা বলি, তো আমাকে তো ট্যাগ লাগাই দিবেন। আমি যদি অমুকের কথা, তো আমাকে ট্যাগ লাগাই দিবেন। তো এখন সাধারণ মানুষও বুঝতেছে, বুঝছেন, আমি আমার প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষের সাথে কথা বলেছি, তো সমাজের একদম সর্বোচ্চ লেভেল থেকে একেবারে যারা তৃণমূলে আছে সবার সাথে কথা বলছি।
তো আপনি শুধু মিডিয়া কাঁপাবেন, আপনি শুধু মিডিয়াতে দুই চারটা কথা বলবেন, কয়জন গ্রামের মানুষ মিডিয়া দেখে? তো মিডিয়া কাঁপাইলে আর মিডিয়াতে চললে মনে করেন না যে বাংলার মানুষের সবার কথা এক, বাংলার মানুষের সবার চাওয়া এক। যারা আমরা তৃণমূলে আমাদের যে নেতাকর্মীরা আছে, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, যা আমরা যারা তৃণমূলে আমাদের ছাত্রদের সাথে মিশতেছি, যে ছাত্ররা আমাদের সাথে যে কথাগুলো শেয়ার করতেছে, আমরা দেশবাসীকে আবার জানাইতে চাই যে সাধারণ ছাত্রদের যে চাওয়া, আমাদের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন ছাত্ররা আমরা যেটা চাচ্ছি, এটা উম্মতের, বাংলাদেশের, বাংলার জমিনের নাগরিকদের হয়ে আমরা চাচ্ছি। বাংলার জমিনের বলে যায় এরকম, আমাদের বলতে গেলে 100% ছাত্রর চাওয়াই এটা। কোন ছাত্র চাইবে না সে মারামারি, যে এই দুই পক্ষের মধ্যে মারামারি হোক। কোন ছাত্র এটা চাইবে না যে এই যে হতাহতি হোক, খুনাখুনি হোক। কোন ছাত্র চাইবে না যে এদেরকে একজনের বিরুদ্ধে একজনকে আমরা লাগাই দিই, যে এদেরকে মসজিদ থেকে বের করে দিই, বা এদেরকে চিরকালের জন্য এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। এটা তো বাংলাদেশের নাগরিক, আপনি ফেলে দিতে পারবেন? এলাকার একটা পাগল হোক সে, আপনি পাগলকে ফেলে দিতে পারবেন? মেরে ফেলতে পারবেন? সে পাগল, তো পাগলের জন্য মেরে ফেলবেন? সে অবুঝ, এজন্য তাকে আপনি মেরে ফেলবেন? বা সে মনে করেন যে বাতেল, সে একজন হিন্দু ব্যক্তি, সে একজন খ্রিস্টান ব্যক্তি, তাকে মেরে ফেলবেন আপনি? তাকে মাথা ফাটাই দিবেন? তাকে ধরে অপমান করবেন? এটা কে শিখিয়েছে আমাদের? তো এই জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে যেই এটার বিরুদ্ধে ভূমিকা রাখতেছে, অবশ্যই তার চেহারা একদিন উন্মোচিত হবে। এবং কি আমরা মিডিয়ার সামনে বলতেছি না, আস্তে আস্তে হওয়া শুরু করেছে। সব শ্রেণী, সব ছাত্র প্ল্যাটফর্মের কাছেও আমরা বিষয়গুলো তুলে ধরতেছি, দলিল প্রমাণ ভাবে তুলে ধরতেছি, কেন এই সমস্যার সমাধান হচ্ছে না, কেন এখনো হচ্ছে না, কারা কারা এটার সাথে দায়ী আছে। তো সবাই বুঝতেছে, জানতেছে। তো বিষয়টা অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই যাতে সমাধান করা হোক, এই জন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করতেছি। আর আমরা কাউকে কাউকে আমরা বলতেছি না না হোক, কাউকে বলতেছি না হোক। আমরা বলতেছি দোনো পক্ষই হক, দোনো পক্ষই আল্লাহর ওলি, দোনো পক্ষই আল্লাহওয়ালা। কিন্তু তাদের মাঝখানে কিছু বলে যে এরকম যারা চাচ্ছে না মিল হয়ে যাক, ওই সিপ্পিনের যুদ্ধের কথা যদি আপনি মনে করেন, সিপ্পিনের যুদ্ধের কথা যদি মনে করেন, ঠিক তদ্রুপ এরকম টাইপের যে দুই সাহাবীদের মধ্যে একটু মতানৈক্য দেখা দিছে, একটু তাদের কথা, উনি বলতেছে না এটা হইতে পারে, উনি বলছে যে এটার কারণে মুনাফিকরা মাঝখান দিয়ে ফায়দা নিয়ে দোনো পক্ষের সাথে ঝগড়া লাগাইছে, কত সাহাবী মারা গেল, কত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল। আর বাদ বাকি মনে করেন যে এই তবলিগের মধ্যে যে ঝগড়া হচ্ছে, বা তবলিগ ওয়ালাদের মধ্যে যে মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, এই কারণে আমরা তবলিগে যাব না, আমরা ইজতেমায় যাব না, বা আমি বলছি দুই পক্ষের ইজতেমায় যান আপনারা, দুই পক্ষের মুরব্বীদের কথাই শুনেন, এবং দুই পক্ষের সর্বোচ্চ মুরব্বীদের দোয়ায় শরীক হন আপনারা। আমার চাওয়া এটা, তো আপনারা যান, আপনারা বুঝেন, আপনারা জানেন কেন এদের তো কথা এক। আরে এরা তো একটাই চাচ্ছে আল্লাহর রাস্তায় বের হোক, এরা তো চাচ্ছে মানুষ ভালো হয়ে যাক। তো কারা মাঝখান দিয়ে এদেরকে টুকরা করে দিচ্ছে? কারা তাদেরকে এক হতে দিতেছে না? আরে মাগরিববাদ ওনাদের পক্ষের যে বয়ান, আর ওনাদের পক্ষেরও তো একই বয়ান। আর লাস্টে যে চাচ্ছে তারা আল্লাহ রাস্তায় বের হোক, তো ওনারাও তো চাচ্ছে। তো মাঝখান দিয়ে কোন ব্যক্তিটা এদের মাঝখানে ফাটল ধরাই দিল? আমি বলছি দুই পক্ষের কথাই শুনেন, দুই পক্ষের কথাই শুনেন, দুই পক্ষের কাছেই যান। কিন্তু মাঝখান দিয়ে কিছু লোক এটা চাচ্ছে না। এদেরকে আমরা উন্মোচিত করব, সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিক পুরা বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকেও আমরা আহ্বান করতেছি। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের কাছে তারা আসতেছে। অতি শীঘ্রই আমাদের এই যে এটা বললেও ভুল হবে না, রংপুরবাসীদের পক্ষ থেকে এক প্রতিনিধিও এসে আমাদের সাথে দেখা করেছে, উনি অবশ্যই আছে আমাদের সাথে। তো বিশাল বড় এক প্ল্যাটফর্ম আমাদের সাথে আসতেছে। আমরা অযৌক্তিক কোনো বিষয়, আমরা কোনো পক্ষের হয়ে লড়তেছি না, অযৌক্তিক কোনো বিষয় আমরা পেশ করতেছি না, বা অগ্রহণযোগ্য কোনো বিষয় যেটা বাংলাদেশের বলে যে এরকম আমাদের যে স্ট্রাকচার আছে, বা আমাদের যে ইয়াগুলো আছে, বাংলাদেশ গঠনতন্ত্র আছে, বা যাই হোক বাংলাদেশ সরকারের যে ইয়া আছে, এটার বাইরে আমরা কোনো কিছু বলতেছি না। আর অনইসলামিক কোনো কাজ আমরা করতেছি না। অনইসলামিক আমাদেরকে কেন ট্যাগ লাগাবেন, বা আমাদেরকে কেন আমাদের দাবি আপনারা মানবেন না? এই জন্য আপনাদের মনির ভাই, কাছে। হ্যাঁ, মনির জি। ভাই, আসসালামু আলাইকুম। যে ওই শুরু